আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা 2024 সালের এসএসসি পরীক্ষার্থী, আপনাদের রেজাল্ট প্রকাশের দিন কিভাবে খুব সহজে কোনো ঝুটঝামেলা ছাড়া রেজাল্ট পাবেন সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট। এই ইন্টারফেসে আপনারা গুগল সার্চ করলেই আপনারা এই ইন্টারফেসে একটা পাওয়া যাবেন। এই ইন্টারফেসে আপনারা কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে হাজির করা হবে। এরপরে এখান থেকে সকল তথ্য আপনারা দিলেই আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। তো প্রথমে কি করতে হবে, দেখেন এখানে এই এক্সামিনেশান দেওয়া আছে। এক্সামিনেশানে আপনারা ক্লিক করে দিবেন। এক্সামিনেশানে ক্লিক করার পর আপনি এখানে কি পাচ্ছেন, দেখেন এখানে যদি এখানে এক্সামিনেশানে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাকে এসএসসি কিংবা দাখিল, অথবা যদি ভোকেশনাল হয় ভোকেশনাল দিবেন, তাহলে এসএসসি হলে এখানে দিবেন। তারপরে দাখিল হলেও এখানে যদি চাপ দেন তাহলে এসএসসি দাখিলের হয়ে গেল। আপনি যদি ভোকেশনাল দিয়ে দেবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইয়ার দিতে হবে। ইয়ারটা আপনার যেহেতু 2024 আমরা ইয়ারটা সিলেক্ট করে দিলাম। ইয়ারটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, বোর্ড সিলেক্ট করতে হবে। বোর্ড সিলেক্ট করার পর বোর্ড, এখানে বেশ কয়েকটি বোর্ড দেখানো হচ্ছে। আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বিষয় নিয়ে, যদি ঢাকা বোর্ডের হয়ে থাকে ঢাকা বোর্ড দিয়ে দিবেন, আর অন্যান্য বোর্ড যদি হয়ে থাকে তাহলে অন্যান্য বোর্ড আপনারা দিয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থী, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো রোল নাম্বারটা দিতে হবে। রোল নাম্বারটা আপনি চাইলে ইংরেজিতে দিতে পারেন, চাইলে বাংলাতে দিতে পারেন। ধরুন ইংরেজিতে আপনি যদি কালে দেন তাহলে আপনার রোল ধরুন 1 2 2 4 আবার হলো 1 2, ধরুন এরকম যদি কালে আপনার একটা রোল নাম্বার হয়ে থাকে আপনারা দিয়ে দিবেন। রোল নাম্বার যেটাই হোক আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু এখানে রেজিস্ট্রেশন নাম্বার হলো কখনো 12 ডিজিট কখনো 10 ডিজিট, তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত নাম্বার সেটা একটু দিয়ে দিবেন, তাহলে এখানে হয়ে যাবে। তো আমি রোল নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এরকম একটা সংখ্যা দেওয়া হবে, যে দুটি সংখ্যা যোগ করে দিতে হবে আপনাকে। ধরুন এখানে 2 আর 4 দেওয়া থাকে, তাহলে আপনাকে 4 আর 2 যোগ করলে এখানে কত হয় সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখানে সাবমিটে বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ যদি কালে আপনাকে যদি এই তথ্যগুলো দিতে কোথাও মিসিং হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে আপনার রিসেটে দিয়ে আবার নতুন করে নাম্বারগুলো দিবেন। তারপরে যদি সঠিক হয়ে থাকে এইভাবে সাবমিট বাটনে যদি চাপ দেন তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আপনাদের রোল নাম্বার, সাল, পরীক্ষার সন এবং পরীক্ষার নাম কিভাবে সেট করে দিবেন আপনাদের অনলাইনে, সেটাই একটু দেখে দিলাম। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন এক ক্লিকে। প্রিয় শিক্ষার্থী, সবার রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করেছি। খোদা হাফেজ।